বাংলাদেশের প্রেক্ষাপটে জার্নাল অফ নিউরোসার্জারি সিলেট বিভাগের একটা গবেষণায় দেখা গেছে যে নারীদের মধ্যে ডিস্ক প্রলাপস জনিত কোমর ব্যথার প্রাদুর্ভাব ছিল 7.6% এবং পুরুষের মধ্যে ছিল অনলি 1.9%। আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো আমাদের খুবই কমন একটা সমস্যা নিয়ে, যেটাকে আমরা বলি ডিস্ক প্রলাপস বা পিএলআইডি। ডিস্ক প্রলাপস বা পিএলআইডি কি? আমাদের মেরুদণ্ডের যে হাড়গুলা থাকে, ভার্টিবা বলি আমরা, দুইটা ভার্টিবার মাঝখানে নরম জেলির মতো একটা জিনিস থাকে, যেটা আমাদের শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। আমরা যখন সামনে ঝুঁকি সেটা পিছনে একটু স্লিপ হয়, যখন পিছনে ঝুঁকি সেটা সামনে স্লিপ হয়। যদি কোনো কারণে এই জেলিটা তার নির্দিষ্ট অবস্থান থেকে বের হয়ে গিয়ে পার্শ্ববর্তী রগে বা নার্ভে চাপ দেয়, তখনই ব্যথাটা পায়ে চলে যায় বা ঝিমঝিম বারবার অবশ হয়। এই ডিস্ক প্রলাপ যাদের আছে তাদের কমন কি ধরনের প্রবলেম দেখা দিতে পারে চলুন জানি। যাদের সাধারণত ডিস্ক প্রলাপস বা পিএলআইডি হয়, যদি সেটা কমন এরিয়া হয়েছে L5S1 এরিয়া, তাহলে অবশ্যই ব্যথা কোমরে থাকতে পারে এবং কোমর থেকে একদম পিছনে বড় যে মাংসপেশি যেটার উপরে আমরা বসি বাটক হয়ে একদম কারো পিছন দিক দিয়ে বা কারো পায়ের সাইড দিয়ে একদম পায়ের পাতা পর্যন্ত চলে যেতে পারে। ঝিমঝিম বারবার অবশ হইতে পারে। এই ডিস্ক প্রলাপসের কারণে সাইটিক নার্ভ ইনভলভ হইতে পারে। অনেকের দেখা গেছে যে প্রস্রাব পায়খানা একটু ধরে রাখতেও অসুবিধা হইতে পারে, হাঁচি কাশিতে পেন হইতে পারে, সিভিয়ার কন্ডিশন ধারণ করতে পারে অ্যাকুইট স্টেজে। যে সমস্ত কারণের জন্য ডিস্ক প্রলাপস বা পিএলআইডি হতে পারে বা হয়, সেটার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমি বলবো আমাদের কাজের যে ধরন বা বসার যে ধরন। আমরা সারাদিনই সামনে ঝুঁকে অনেক কাজ করি এবং সামনে ঝুঁকে একটু স্লাউস পোস্টারে বসে আমরা লিখি বা কাজ করি এবং লং টাইম সেটা বসি, এটা একটা বড় কারণ। তাছাড়া কোনো যদি ট্রমাটিক ইনজুরি হয় তাহলে ডিস্ক প্রলাপস হতে পারে। বয়স বাড়ার সাথে সাথে ডিজেনারেশন হইলে ইন্টারভার্টিব্রাল ডিস্ক স্পেস কমে গেলে ডিস্ক প্রলাপস হতে পারে। কখনো যদি আপনার হেভি জিনিস উঁচু করতে যান, হেভি লিফটিং এর কারণে ডিস্ক প্রলাপস হতে পারে। প্রেগনেন্সির কারণে ডিস্ক প্রলাপস হতে পারে, যেটা মহিলাদের ক্ষেত্রে খুবই কমন। এবং দেখা গেছে যে আমরা যারা লং টাইম দাঁড়িয়ে কাজ করি, ব্যাক মাসেলটা সাস্টেন পজিশনে থাকে, তাদেরও কিন্তু ডিস্ক প্রলাপস হতে পারে। ডিস্ক প্রলাপস সম্পর্কে গবেষণা কি বলে? বাংলাদেশের প্রেক্ষাপটে জার্নাল অফ নিউরোসার্জারি সিলেট বিভাগের একটা গবেষণায় দেখা গেছে যে নারীদের মধ্যে ডিস্ক প্রলাপস জনিত কোমর ব্যথার প্রাদুর্ভাব ছিল 7.6% এবং পুরুষের মধ্যে ছিল অনলি 1.9%। তাহলে দেখেন যে পুরুষের চেয়ে মহিলাদের ডিস্ক প্রলাপস হওয়ার চান্স অনেক বেশি থাকে। দর্শক, ডিস্ক প্রলাপস বা পিএলআইডির চিকিৎসা পদ্ধতি যদি আমরা বলি, তাহলে আপনার যখন পেনটা শুরু হবে, শুরু থেকে 7 দিন অবশ্যই আপনাকে রেস্টে থাকতে হবে এবং কিছু মেডিসিন খেতে হবে। তারপরেও যদি আপনার ব্যথাটা পুরোপুরি ভালো না হয়, অবশ্যই আপনাকে একজন ম্যানুয়াল থেরাপি বিশেষজ্ঞ আপনি দেখাতে পারেন, যাতে আপনার ব্যথাটা বা কন্ডিশনটা অপারেশনের দিকে না যায়। তবে এই ক্ষেত্রে জানা জরুরি ডিস্ক প্রলাপসের রোগীর অপারেশন কখন জরুরি। কেউ যদি প্রস্রাব পায়খানা ধরে রাখতে না পারে বা প্রস্রাব পায়খানার এরিয়ায় সেন্স না পায় বা কম পায়, ঝিমঝিম বারবার অবশ লাগে, কেউ যদি পায়ের পাতাতে ভর করে হাঁটতে না পারে, পায়ের গোড়ালিতে ভর করে হাঁটতে না পারে এবং পায়ের দিকে শক্তি কমে যায়, তাহলে অপারেশন জরুরি। সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।